পিতা পুত্র পবিত্রাত্মার নামে আমেন। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, আজ জুলাই মাসের 12 তারিখ শনিবার। আর আজকের পবিত্র মঙ্গল সমাচার নেওয়া হয়েছে মতিরচিত মঙ্গল সমাচার থেকে 10 অধ্যায় 24 থেকে 33 পদ। একদিন যিশু তার শিষ্যদের বললেন, কোনো শিষ্য কখনো গুরুর চেয়ে বড় হয় না, কোনো দাসও তার প্রভুর চেয়ে বড় হয় না কখনো। শিষ্যের যদি গুরুর মতো অবস্থা হয় কিংবা দাসের যদি প্রভুর মতনই অবস্থা হয়, তা নিয়ে শিষ্য বা দাসের বরং সন্তুষ্টই হওয়া উচিত। ওরা যখন গৃহস্বামীকে বেলজেবুল বলছে, তখন তার ঘরের লোকদেরও ওরা আরো কত কি না বলবে। কাজেই তোমরা ওদের ভয় করো না। এমন কিছুই এখন ঢাকা নেই যা খুলে দেওয়া হবে না, লুকানো এমন কিছুই নেই যা একদিন জানাজানি হবে না। আমি অন্ধকারে তোমাদের যা কিছু বলি, তোমরা দিনের আলোতেই তা সকলকে বলো। যা তোমাদের কানে কানে বলা হয়, তোমরা যত ছাদের ওপর থেকেই তা ঘোষণা করো। মানুষের দেহটাকে যারা মেরে ফেলে কিন্তু তার আত্মাকে মারতে পারে না, তাদের ভয় করো না তোমরা, বরং ভয় করো তাকেই যিনি আত্মা আর দেহ দুই নরকে ধ্বংস করতে পারে। এক জোড়া চড়ুই পাখি কি 1 পয়সায় বিক্রি হয় না? কিন্তু তবু তোমাদের পরম পিতার অনুমতি ছাড়া তাদের একটিও তো মাটিতে লুটিয়ে পড়ে না। আর তোমরা, তোমাদের মাথার প্রতিটি চুলের হিসাবও তো তার কাছে রাখাই আছে। কাজেই ভয় পেও না তোমরা, তোমাদের মূল্য অনেক অনেক চড়ুই পাখির চেয়েও ঢের বেশি। সুতরাং মানুষের সামনে যে কেউ স্বীকার করবে সে আমারই একজন, আমিও তাকে স্বর্গে বিরাজমান আমার পিতার সামনে আমারই একজন বলে স্বীকার করব। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা প্রচারিত হোক। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, যিশু যখন তার 12 জন প্রেরিতদের বাণী প্রচার কাজে নিযুক্ত করলেন, আর তিনি যখন তাদেরকে বিভিন্ন গ্রামাঞ্চলে পাঠাবেন, পাঠানোর আগে তিনি তাদের কিছু নির্দেশ দিলেন, কিছু শিক্ষাবাণী দিলেন, কিছু সতর্কবাণী তাদের দিলেন। তিনি তাদের বললেন যে তোমরা সতর্ক থেকো। কিসের জন্য? কারণ তিনি তাদের যেন নেকড়ে দলের মেষের মতো তাদের পাঠাচ্ছে। সামনে অনেক বিপদ, অনেকজন আছে যারা নেকড়ে দলের মতো তোমাদের জন্য অপেক্ষা করে আছে। তারা হয়তো তোমাদের নির্যাতন করবে, ঘৃণা করবে, তিরস্কার করবে, প্রত্যাখ্যান করবে, যেভাবে তারা প্রভু যিশুকে প্রত্যাখ্যান করেছিল, তিরস্কার করেছিল, ভুল বুঝেছিল, ঠিক একইভাবে তোমাদের দশাও ঠিক তেমনি হবে। আর তার জন্য প্রভু যিশু তাদের স্মরণ করে দিলেন যে তাকে যেভাবে তারা ব্যবহার করেছে, তার প্রতি যেরূপ বিদ্রূপ করেছে, তিরস্কারিত হয়েছে প্রভু যিশু সবাই সামনে, তিনি সকলের সামনে ঘৃণার পাত্র হয়ে দাঁড়িয়েছিল, তেমনি যারা তার অনুগামী তাদেরও দশা ঠিক একই হবে। আর তার জন্য তিনি আজকে মঙ্গল সমাচারে বললেন, কোনো শিষ্য কখনো গুরুর চেয়ে বড় হয় না, কোনো দাসও তার প্রভুর চেয়ে বড় হয় না কখনো। প্রভু পরমেশ্বর যিনি গুরু, তার প্রতি মানুষ যেভাবে ব্যবহার করেছে, আমরা যার অনুগামী, আমরা যারা তার শিষ্য, আমাদেরকেও ঠিক তেমনি সেইভাবে ব্যবহার করা হবে। আর তার জন্য প্রভু যিশু বললেন, তোমাদের ভয়ের কোনো কারণ নেই। কেন কারণ নেই? কারণ তিনি সর্বদাই আমাদের সঙ্গে রয়েছেন, যেভাবে তিনি তার শিশুদের সঙ্গে ছিল। আর তার জন্য তিনি বললেন, তোমরা কাকে ভয় করবে?
মানুষের দেহকে যারা মেরে ফেলে কিন্তু তার আত্মাকে মারতে পারে না, তাদের ভয় করো না তোমরা, বরং ভয় করো তাকেই যিনি আত্মা আর দেহ দুই নরকে ধ্বংস করতে পারে। খ্রিস্ট আমার প্রিয়জনেরা, আমাদেরকে এখন প্রশ্ন করা দরকার যে আমরা মানুষ, প্রভুর অনুগামী, প্রভুর শিষ্য, আমরা কাকে ভয় করি, মানুষকে না ভগবানকে? প্রভু যিশু বললেন, তোমরা মানুষকে ভয় করো না, মানুষ শুধুমাত্র তোমাদের দেহটাকে ধ্বংস করে দিতে পারে, নরকে ফেলে দিতে পারে। আমরা আমাদের দেহের জন্য অনেক পরিশ্রম করি, তাই না? যে দেহ মানুষ ধ্বংস করে দেয়, সে দেহের প্রতি আমাদের কত যত্ন, কত কেয়ার না? আমরা বিভিন্নভাবে আমাদের দেহের যত্ন নিয়ে থাকি, যাতে আমাদের এই দেহটাকে সুন্দরভাবে রাখি, মানুষ যেন আকৃষ্ট হয়, মানুষ যেন প্রশংসা করে। কিন্তু আমাদের দেহের মধ্যে যে আত্মাটা রয়েছে, আমরা কতটা সে আত্মার যত্ন নিই? যিশু বললেন, এই যে দেহ আজ আছে কাল শেষ, এই যে দেহ মানুষ ধ্বংস করে দিতে পারে, মানুষ তছনছ করে দিতে পারে, কিন্তু আমাদের যে আত্মাটা, সে আত্মাটা ভগবানের কাছে। আর তার জন্য যিশু বললেন, তোমরা তাকেই ভয় করো যে তোমার এই দেহ আর আত্মা দুটোই ধ্বংস করতে পারে। আর সেটা পারে একমাত্র ভগবান, যিনি আমাদের সৃষ্টি করেছেন, যিনি আমাদের সব কিছুর মালিক। তিনি একমাত্র আমাদের দেহ আর আত্মা এই দুটোই ধ্বংস করে দিতে পারে। আর সুতরাং তিনি যখন সেটা করতে পারেন, আমরা তাকে ভয় করব। এর কি ধরনের ভয়? এটা হচ্ছে একটা ভালোবাসা, ভক্তির ভয়, যে প্রভু পরমেশ্বর, তিনি আমাদের পিতা, তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের ভগবান, তিনি আমাদের ঈশ্বর। আমরা তাকে একটু ভয় করে চলি। যখন তাকে আমরা ভয় করে চলবো, তাহলে অনেক কিছু আমরা আমাদের জীবন থেকে অ্যাভয়েড করার চেষ্টা করতে পারবো। বিশেষ করে যেসব পাপ করে আমরা ঈশ্বরের কাছ থেকে দূরে সরে যাই, যেসব পাপ করে হয়তো আমাদের আত্মার ক্ষতি করি, সেই সব জিনিস থেকে আমরা দূরে থাকার চেষ্টা করব। কারণ আমরা জানি আমাদের ওপরও একজন রয়েছে, তিনি সব কিছু দেখেন। সুতরাং আমাদের যদি ভয় করতে হয়, আমরা তাকেই ভয় করি, ভগবানকে ভয় করি। কারণ আমাদের আত্মা তার হাতে, যে আত্মা চিরন্তর, যে আত্মা একদিন এই জীবন শেষে ভগবানের কাছে যাবে, সে আত্মার জন্য চিন্তা করি। আমরা দেহর জন্য অনেক কিছু করি, কিন্তু আমাদের আত্মার জন্য আমরা কি করি? সাধু ডন বস্কো, তিনি তার জীবনের মূল মন্ত্র নিয়েছিলেন যে আমি সব কিছু হারাতে রাজি আছি যদি আমি আত্মার কিছু করতে পারি। গিভ মি সোল, টেক অ্যাওয়ে দ্য রেস্ট। তার কাছে ওই আত্মা বাঁচানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ, যাতে তার ভালোবাসার মধ্যে দিয়ে, তার শিক্ষার মধ্যে দিয়ে, যাতে ইয়াং ছেলে মেয়েদের আত্মাটা যেন বাঁচানো যায়। কিছু তো আমার প্রিয়জনেরা, এই যে আত্মা, এর জন্য আমরা কি করতে পারি? এই আত্মাকে বাঁচাতে হলে এই আত্মাকে যত্ন নিতে হবে, পুষ্টিকর খাবার তাকে দিতে হবে। আর কিভাবে হবে? এই যে ঈশ্বরের বাণীর মধ্য দিয়ে, ঈশ্বরের বাক্যর মধ্য দিয়ে, স্যাক্রামেন্টের মধ্য দিয়ে, ইউক্যারিস্ট, খ্রিস্টের দেহ রক্তের মধ্য দিয়ে, পাশিকারের মধ্য দিয়ে আমরা আমাদের আত্মার যত্ন করতে পারি, ভালো কাজের মধ্য দিয়ে। আর তার জন্য আমাদের এগিয়ে আসতে হবে যতটা পারি। এই আত্মা, যে আত্মা চিরন্তর, যে আত্মার কেউ ক্ষতি করতে পারে না, সেই আত্মার জন্য চিন্তা করি, কারণ সেই আত্মা ঈশ্বরের হাতে। তাই আজ যখন আমরা প্রভু যিশুর বাণীতে ধ্যান করছি, আমরা নিজেদের প্রশ্ন করি যে আমরা কতটা চেষ্টা করছি আমাদের এই আত্মাকে বাঁচানোর জন্য। আর লাস্টে যিশু বললেন, সুতরাং মানুষের সামনে যে কেউ স্বীকার করবে সে আমারই একজন, আমি তাকে স্বর্গ বিরাজমান পিতার সামনে আমারই একজন বলে স্বীকার করব। এটা আমাদের কর্তব্য, ঈশ্বরের সাক্ষ্যবাণী হওয়া, মানুষকে শোনানো যে আমরা ভগবানের কাছ থেকে কি পেয়েছি, ভগবান আমাদের কে,
যিশুর বাণী, তার সাক্ষ্য বাণী মানুষের কাছে ছড়িয়ে দেওয়া। আর এর জন্য প্রভু যিশু বললেন, ভয়ের কোনো কারণ নেই, তিনি আমাদের যত্ন নেন। না, তিনি বললেন তোমাদের মাথার চুল, প্রতিটা চুল তিনি জানেন। অর্থাৎ আমরা কি করি, কোথায় যাই, আমাদের কি রয়েছে, সবকিছু প্রভু লক্ষ্য করে। আর এটা হচ্ছে ঈশ্বরের ভালোবাসা আমাদের প্রত্যেকের জন্য। তাই এসো আমরা সবসময় ঈশ্বরের সেই ভালোবাসার মধ্যেই আমরা যেন জীবন কাটাই। ঈশ্বরকে কাছে প্রার্থনা করি, তিনি যেন সবসময় আমাদের পাশে থাকেন, আমাদের যত্ন নেন, এবং আমরাও যেন নির্ভয়ে সাহসের সঙ্গে ঈশ্বরের বাণী প্রচারের জন্য আমরা যেন এগিয়ে যাই। এসো আমরা একটা ছোট প্রার্থনার মধ্যে দিয়ে আজকের এই ধ্যান, এই প্রার্থনা আমরা শেষ করি। হে প্রভু পরমেশ্বর, আমরা আমাদের এমন একটা হৃদয় দাও যা তোমাকে সম্মানের সঙ্গে ভয় করে। আমাদের সমস্ত সিদ্ধান্ত যেন তোমার ইচ্ছায় অনুযায়ী হয়। বিশ্বাসের জন্য নিপীড়িত হলেও আমরা যেন কখনো তোমার কাছ থেকে পিছিয়ে না পড়ি। আমাদের আত্মাগুলি যেন সবসময় তোমার করুণা ও আশীর্বাদে নিরাপদে থাকে। আশীর্বাদ করো প্রভু, যাতে তোমার এই ধর্মীয় কাজে আমরা যেন সাহসের সঙ্গে এগিয়ে যাই এবং সবসময় আমাদের আত্মার জন্য চিন্তা করি, যে আত্মা সর্বদাই তোমার হাতে রয়েছে। এই প্রার্থনা করি আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে। সকলকে জয় যিশু। আজকের দিনটা আপনাদের ভালো যাক। ঈশ্বর যেন আপনাদের প্রচুর পরিমাণে আশীর্বাদ করেন।